আলাইকুম, কেমন আছেন? তো কোথায় আসছি? হ্যাঁ, একবার মেন রাস্তার উপর আসছি, ভাড়াই করি। তো আসছি এখানে কবরস্থানটার কি অবস্থা হয়েছে পরিষ্কার করতে হইব। তো এই গাছটার মধ্যে দেখেন কি সুন্দর আম ঝুলে রয়েছে। তো আম কয়টা আছে জানি, আর পড়ে গেছে মনে হয় সব, না টাইলগুলো এরকম পড়ে গেছে কি, আর নিচে ছিল। তো ভাবছি আমি এগুলো পারবো, তো বেশি মানে নেই এখানে, অল্প কয়টা এদের নেই। আর হয়তো ছিল আমগুলো, আমগুলো মানে পড়ে গেছিল। আরো অনেকগুলো আম ছিল, তো এখন এই কয়টাই আম। এই খেতে এটার কি অবস্থা দেখেন, জমিটার কি অবস্থা, জঙ্গল হয়ে রয়েছে, পুরা জঙ্গল হয়ে রয়েছে। ফসল মনে হয় করছিল, লাউ গাছ, কুমড়া গাছ, ছিম গাছ লাগিয়েছিল। তো আসলে যখন হাঁস ছিল তখন মানে আসতাম, যখন রাধা ছিল, তো রাধাগুলোকে তো টাইগারে মেরে ফেলছে। দুইটা তো মেরে ফেলছে, যেহেতু আমি ঢাকা গেছিলাম তখন মেরে ফেলছিল। আর একটা ছিল, সেটা মারা যাচ্ছে, তো সেটা জমা করে দিয়েছিলাম। তো আর হয়েছে এখন টাইগারকে 1 মাসের বেশি হয়ে গেছে, হ্যাঁ 1 মাসের বেশি হয়েছে। এপ্রিল মাসের 12 তারিখে না 13 তারিখ থেকে টাইগার যে বের হয়েছে। তো আমি ভাবছি হয়তো কোথাও গেছে, চলে আসবে, কিন্তু টাইগার আর আসেনি। আজকে তো কত তারিখ চলে, আজকে 9 তারিখ চলে মে মাসের। তো এপ্রিল মাসে গেছে, এখন পর্যন্ত আমি টাইগারকে খুঁজে পাইনি। টাইগার মনে হয় হয়তো, টাইগার যেহেতু বাড়িতে অনেক লোকজন আসতো, বাড়ির মধ্যে মানুষকে মানে আসলে মানুষকে ঢুকতে দিত না, তো হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, হয় কেউ মেরে ফেলছে, আর না হয় এই যে করছে কি জানি, কোথাও দূরে চলে গেছে, হয়তো দূরে কোথাও কেউ নিয়ে গেছে, আর না হয় এই যে হয়ে গেছে। এই দেখেন গাছগুলার কি করে, মানে গাছ কিছুই করে না, মানুষকে কোনো কিছুই করে না, কিন্তু গাছগুলাকে এইভাবে মানে ধরে 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 দেখেন। আমি কি বলবো, এই যে হাঁটে, আস্তে হাঁটে, হেঁটে হেঁটে কী করে গাছগুলোকে এইভাবে এভাবে ইয়ে করে। দেখেন এত বড় বড় গাছ, হেঁটে হেঁটে এই দেখেন গাছগুলোকে কী করে। ওই দেখেন ওই গাছগুলোকে মানে হাঁটে, হাঁটার পর হাঁটবে আর গাছগুলোকে এরকম করবে, হাঁটবে আর গাছগুলোকে মানে ইচ্ছাকৃতভাবে এরকম করে, মানে গাছগুলোকে বড় হইতে দিবে না, আর গাছগুলো যেন ইয়ে না হয়, ইচ্ছাকৃতভাবে এরকম করে। দেখেন এই যে গাছগুলোকে এরকম করে 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 সবগুলা গাছের এরকম রেখে রেখে যায়। এই যে ডোগার আগে দেখেন গাছের ভেঙে মানে কি করে না করে সবগুলা গাছগুলোকে, অনেক অনেক ক্ষতি করে। কচু গাছগুলো তো অনেক সুন্দর হয়ে উঠছে। তো এখানে আর একটা বাগান, বাগানের চারপাশে দিয়া এখানে গর্ত করা হয়েছে কি কারণে, এখান থেকে মাটি নিয়ে আইগুলো বাঁধা হয়েছে। আর এই গাছের আম মানে কি বলবো, গাছ এটার ভিতরে মানে গাছ এটার মধ্যে এত আম মানে কি বলবো, সীমা ছাড়া আম, কিন্তু বোঝা যাচ্ছে না। অনেক আম গাছের মধ্যে, প্রচুর আম। তো যা আম ধরে সব ওই দেখেন ওই দিকে দিয়ে দেখা যায় ওই জাম। ওই এখানে অনেকগুলা গাছের মধ্যে আম। তো অনেকগুলো গাছ, এখানে অনেকগুলো গাছের মধ্যে আম। আর আম এখানে আম পারবো, কিন্তু আমার একটু কাজ আছে, তো কাজগুলো সেরে তারপরে যা আমি এই যে গাছ ওইটাতে দেখা যায় নাকি, ওইটাতেও আম আছে, তবে এই যে এখানে এই যে গাছ এটাতে আম পেকে রয়েছে, দেখা যায় কিনা জানি না, আমি বুঝতে পারি না। এই যে আম পেকে পেকে রয়েছে গাছেটার মধ্যে, অনেক আম। এখন পুকুরের অবস্থা, এগুলো কি, এগুলো সব আম, এই যে দেখতেছেন না,
কত বড় বড়, এগুলো কিন্তু মনে হয় ইয়ের মতো, কিন্তু এগুলো সব আম। এই পুকুরের মধ্যে এইভাবে আম পড়ে 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 পচে যায়, কিন্তু আমি তো ভয়ে পুকুরে নামি না, আমার ভয় লাগে। এমনি বাগানে প্রচুর মশা, আমার মশা খেয়ে একবারে গুলু গুলু করে ফেলছে, অনেক মশা খেয়েছে। তো আমি একটু বাগানে আসছিলাম ওই দিকের থেকে এদিকে, ওইদিকে তো পুরাটা ঘুরে নেই, এদিকেও পুরা ঘোরা হয়নি। তো যে অবস্থা, আরে কি রে, কি রাখছস? গাছের মধ্যে ডাব আসছে নি, আছে তো মনে হয় অনেকগুলোই তো ডাব আসছে। গাছের মধ্যে ডাব থাকে, কিন্তু ডাব থাকলে কি হয়েছে পরে আমি পাই না, ডাবগুলো নিয়ে যায় চুরি করে। এত খবিসের খবিস, খবিস সকল চুরি করতে করতে ওদের অভ্যাস খারাপ হয়ে যায়। দেখেন আম দেখা যায় না, চালের উপরে আম, তো আমের দৃশ্য। এই গাছগুলোর মধ্যে আম আছে কিন্তু বোঝা যায় না, আম ঝুলে ঝুলে রয়েছে, অনেক আম, অনেক বোঝা যায় না। এই গাছের আমগুলা পরে যখন সবাই মিলে আসবে তখন পারবো। আর অন্য অন্য গাছের আমগুলা যেগুলা আছে ওগুলা মানে পানির অবস্থা কীরকম হয়ে গেছে, ওগুলা পেরে নিব, ওগুলা পেরে ওগুলা আম সত্তা দিয়ে দিব। মশা আমারে কামড়ায়া কি করলো আল্লাহ আল্লাহ, আমার পানি আসেনি, পানি আসবে। তো রান্না, এগুলো হাঁসের জন্য ভাত রান্না হয়েছে, ভাত রান্না করছিলাম, আর তরকারি রান্না করিনি, যেহেতু রান্না করা আছে। তো আমার পাকুরা আহারে জানেন একটা দুঃখের কথা, কি বলবো আমি, দুঃখের কথা কি বলবো। এই দেখেন, কি রে তুই এখানে এই অবস্থা কেন, তুই খাওয়া দাওয়া করিস না কেন? আমার বাচ্চাগুলো জানেন কয় জোড়া বাচ্চা মারা গেছে, 6টা বাচ্চা মারা গেছে, 6টা বাচ্চা, পুরা 6টা বাচ্চাই মারা গেছে। আপনি কী করবো বলতে পারি না, আমার ভুল হয়েছে, আমি ওদেরকে ওষুধ এনে যদি পানির সাথে মিক্স করে খাওয়াইতাম তাহলে ভালো হইতো। তো এটা হচ্ছে আমাদের ঘরের কিচেন রুমটা অনেক বড় দিয়েছিল, তো অনেক প্রচুর বড় কিচেন রুমটা, এই দেখেন। আর শেলগুলো এত নিচে দিচ্ছে, কি দেখছেন, একটা পট রাখলে মনে পটটা ইয়ে হয়ে যাবে, এত নিচে দিচ্ছে শেল। উপরের শেলটা একটু ইয়ে হয়েছে, যাই হয়েছে, কিন্তু নিচের শেলটা একবারে, মাঝখানের শেলটা একবারে পুরা মানে ইয়ে হয়ে গেছে, বেটারা এমন করে দিচ্ছে ছিল। এইদিকেও শেল আছে। তো এটা হয়েছে, এটা এটা হয়েছে চুলা রাখার জন্য, আর বেসিন তো ওইখান দিয়ে দিয়েছিলাম। ও দেখি ছাড় আমাকে, এটা হয়েছে টয়লেট। আর এগুলা কি দেখেন, এগুলো হয়েছে সোয়াবিন, সোয়াবিন, সোয়াবিন। এগুলো হয়েছে কি জানেন, এই দেখেন, এগুলো হয়েছে কি, এই যে এগুলো হয়েছে সোয়াবিন, এই দেখছেন, এগুলো হয়েছে সোয়াবিন, এগুলো সোয়াবিন, এই দেখেন সোয়াবিন। কোনো খাবার খাস না তুই বাচ্চাদের সাথে, এনে কি করস রে? হ্যাঁ, তুই বাচ্চাদের সাথে কি করস? তুই কোনো খাবার খাস না, কোনো কিছু না, বাচ্চা তো সব গেছি গা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।